তাল দিয়ে দারুণ মজার একটি পিঠা রেসিপি আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। বানাতে যেমন সহজ, খেতেও কিন্তু অনেক মজার। তো চলুন কীভাবে তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই। প্রথমে চুলার পরে একটি কড়াই দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ ভেজা চালের গুঁড়া। আপনারা চাইলে শুকনা চালের গুঁড়াও দিতে পারবেন। দিয়ে খুব ভালো করে একটু টেলে নিতে হবে, তবে জোরে জাল দিয়ে কিন্তু এটা টেলে নেওয়া যাবে না, তাহলে নিচে লেগে যাবে, পুড়ে যাবে আর কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন আর পিঠাটা খেতে ভালো লাগবে না। তাই লো আছে এটাকে 4 থেকে 5 মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিতে হবে। তো আমার এটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। তারপরে আবারও চুলা পরে ফ্রাই প্যান দিয়ে এখানে আমি 1/2 কাপ নারিকেল কোড়া, 2 টুকরা দারুচিনি, 2টা এলাচ আর 1টা তেজপাতা ভেঙে এখানে দিয়ে দিলাম। এখন খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। চাইলে কিন্তু এখানে আপনারা গুঁড়ও দিতে পারবেন। এখন চিনি আর নারিকেলটা খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দেব 1/2 কাপ ঘন তালের রস। যদি শুকনা চালের গুঁড়া হয় সেক্ষেত্রে আপনারা এখানে 1 কাপ ঘন তালের রস দেবেন আর চালের গুঁড়ার পরিমাণটা কম দেবেন। যেহেতু আমার ভেজা চালের গুঁড়া ছিল তাই একটু বেশিই দিয়েছি। এখন দেখতেই পাচ্ছেন চিনিটা গলে আর তালটা নরম হয়ে গিয়েছে। এখন এটাকে খুব ভালো করে আবারও নেড়ে চেড়ে আমি জাল করে নেব। আর এখন এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখানে আমি সামান্য একটু ফুড কালার দিচ্ছি যাতে করে কালারটা একটু সুন্দর আসে, সেই জন্য চাইলে এটা স্কিপ করতে পারবেন। এখানে আমি জর্দা রং দিয়েছি। তো সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই চিনির শিরাটা কিন্তু একটু আঠালো টাইপের করে নিতে হবে, তাহলেই কিন্তু পিঠাটা ভালো হবে। তো এখন এখানে আমি সেই চালের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। শুকনা চালের গুঁড়া হলে এখানে আপনারা 2/3 কাপ শুকনা চালের গুঁড়া নিয়ে নেবেন। আমি যেহেতু এখানে ভেজা চালের গুঁড়া দিয়েছি তাই একটু বেশি পরিমাণে দিয়েছি। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটা লোতে রেখে এটাকে একটু সময় নিয়ে 4-5 মিনিট ধরে এটাকে একটু জাল করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এই ডোটা একটা টাইট ডো হয়ে যায়। তো একটু পরপর কিন্তু এটাকে নেড়ে চেড়ে দিতে হবে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 10 টাকা দামের একটা গুঁড়া দুধের প্যাকেট। আপনারা চাইলে এখানে 2 টেবিল চামচ অথবা তার থেকেও বেশি দিতে পারবেন গুঁড়া দুধটা। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এই গুঁড়া দুধ দেওয়ার কারণে কিন্তু এর টেস্টটা আরও বেড়ে যাবে। এই পিঠাটা খেতে কিন্তু খুব ভালো লাগে, আমার কাছে তো খুব ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর এই পিঠাটা ভাজা অথবা ভাপ দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। এখন চুলার আঁচটা লোতে রেখে এই পিঠাটাকে আমি 4 থেকে 5 মিনিট খুব ভালো করে আমি এটাকে এভাবেই নেড়ে চেড়ে একদম শুকনা শুকনো একটা ডো তৈরি করে নেব। তো এই পর্যায়ে এখানে আমি 1 চা চামচ ঘি দিয়ে দিলাম, এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম শুকনা হয়ে গিয়েছে আর যেদিকে নিচ্ছি সেদিকেই চলে যাচ্ছে। এখন আমি যে এলাচ, দারুচিনি, তেজপাতাগুলো দিয়েছিলাম সেগুলো এখন উঠিয়ে নিচ্ছি। দিয়ে এটাকে নেড়ে চেড়ে দেবো, তা না হলে কিন্তু আবার নিচে লেগে যাবে। তো আমার এটা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে হালকা একটু ঠান্ডা করে তারপরে এটা শেপ দিয়ে নেব। চাইলে কিন্তু আপনারা যে কোনো শেপ বা ডিজাইন দিয়ে নিতে পারবেন। আমি যেভাবে ডিজাইন দিচ্ছি এটাই যে আপনাদের দিতে হবে তা না, আপনারা যে কোনোভাবেই এই পিঠাটা শেপ দিয়ে নিতে পারবেন। তো এই যে আমি এভাবে করে একটু শেপ দিয়ে নিচ্ছি আর এই ছাঁচে কিন্তু একটু ঘি লাগিয়ে নিয়েছি, এতে করে খুব সহজেই উঠে আসছে। আর এটা এখন কিন্তু একটু নরম আছে, কিন্তু ঠান্ডা হলে একদম শক্ত হয়ে যাবে, খেতে কিন্তু বেশ মজার হয়। তো আমি এগুলো বানিয়ে নিচ্ছি সবগুলা। আশা করি আজকের এই পিঠার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন। তো এই যে পিঠাগুলো সব বানিয়ে নিয়েছি, এখন এই পিঠাগুলোকে এভাবেই 2 ঘন্টা রেখে দিতে হবে, তারপরে শক্ত হয়ে যাবে। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো বিদায়।